দুইজনে কাম করে, তিনজন বইয়া থাকে। আশা করি সাধারণ জনগণ হিসাবে যত দ্রুত সম্ভব মেরামত কাজ শেষ করে এটা খুলে দেওয়া হোক। মাস দুয়েকের আগে ব্রিজ এটা চালু হইতো না। এটা বলবো অবশ্যই জনদুর্ভোগ, এটা আমাদেরও ক্ষতি, এতে সময় নষ্ট হচ্ছে, টাকা অপচয় হচ্ছে। বা যারা উপর কর্মকর্তা আছে তারা যদি একটু চাপ দিত, যারা টেন্ডার নিছে তাদের উপর, তাহলে এই কাজটা দ্রুত শেষ হতো। কথা ছিল 2 মাসের মধ্যে শেষ হবে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সংস্কারের কাজ। সেখানে কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর এখনও সংস্কার কাজ শেষ করতে পারেনি রেলওয়ে প্রকৌশল বিভাগ। ব্রিজের কাম আপনার 2 মাস থেকে 4 মাস লাগছে কিতার লাগি। আদতে মনে করুন যে তারা বুঝছে কাম মনে হয় অল্প, এখন তারা বাঙ্গিয়া চুরিয়া দেখে আপনার এটা কাম মেলা কাম আছে, বুঝছেন, মেলা কাম আছে, আরও বহুত দিন যাইব। মনে করেন যে আরও মনে হয় যে 1 মাস দুয়েকের আগে ব্রিজ এটা চালু হইতো না। তারা লিখিয়া দিছে 2 মাসের ভিতরে শেষ করব, কিন্তু মানুষ লাগায় দেখে যে আপনার ওবাইদি ভাঙ্গা লড়েন, কথা হয়নি, লড়ার কারণে মনে করুন যে তারা করতে পারে না, কোনটা করতে পারেন না। কাম রীতিমতো কাম হইতেছে। তারা প্রত্যেক দিনও দেখলাম যে আমরা মনে করেন যে মানুষের মাধ্যমে ডেলি 20-30 জনে প্রতিদিনও কাজ কাম করে, হয়নি। তারারে আমরা জিজ্ঞাসি যে আরো কতদিন যাইব, তারা করছে ভাই আরো মিন্নত আরো 2 মাস লাগতে পারে। প্রতিদিন নৌকাতে যে আমরা এরা মনে করেন যে আমরা লাইতো বড় কষ্টজনক হয়ে যায় কি, যেমন অন্ধকার হইলে আমরা ও সাইডে যে লাইট নাই, এই সাইডে যে লাইট নাই, এর বাদে যে পুরো মহিলারা উঠতে গিয়া খুব একটা ঝামেলা করে। মনে করেন যে মহিলাদের জন্য যদি একটা সিঁড়ির সুব্যবস্থা করিয়া দিত, অথবা মহিলা বা বিভিন্ন বুড়া বৃদ্ধ মানুষ তারা কিন্তু গোটাটা বড় সমুদায় এবং নামিয়া উডাটা মনে করেন যে কোনো রুগী মানুষ হইলে তারা লাগে খুব কষ্টজনক। তো এর জন্য মনে করেন যে অবশ্যই সিটি কর্পোরেশনে মানে কোনো ধরনের উদ্যোগ নেওয়াটা অবশ্যই উচিত, কারণ ব্রিজে হতে আরও মিন্নত আরও 2 মাসের মতো লাগতে পারে। আমরা দেখলাম তারা জিজ্ঞাসি, তারা কয়ে ভাই আরও 2 মাসের নিচে কিন্তু ব্রিজের কাম শেষ হইতো না, বুঝছেন। জবাইদি ধরে রোবাইদি মানে বাঙ্গা, জবাইদি ধরে রোবাইদিও বাঙ্গা। আমরা তো ভোগান্তিতে আছি, অবশ্যই ভোগান্তির শেষ নাই আমাদের, কিন্তু আসলে মেনটেনেন্স কাজ লেট হচ্ছে কেন এটা তো কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। আমরা তো সাধারণ পাবলিক, আমাদের তো কিছু বলার নেই বা আমরা বলতেও পারবো না অ্যাকচুয়ালি। এটা যান্ত্রিক সমস্যা নাকি ওনাদের অফিসের সমস্যা ওনারাই বেশি জানে। তো আমরা ভোগান্তি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। দেখতেই পারতেছেন আমরা এইদিকে খেয়াটিয়া পার হয়ে কষ্ট করে লোকজন পারাবার হচ্ছি। আমরা আশা করি সাধারণ জনগণ হিসাবে যত দ্রুত সম্ভব মেরামত কাজ শেষ করে এটা খুলে দেওয়া হোক আমাদের জন্য, তাতে আমাদের খুব উপকার হয়। এইটা কর্তৃপক্ষের গাফিলতি, এটা আসলে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে, এটা তো আমরা মানে বলতে পারবো না বা ঠিক জানিও না এই বিষয়টা। তবে আমরা সাধারণ পাবলিক হিসাবে অ্যাটলিস্ট আশা করি যত দ্রুত সম্ভব এটা খুলে দেওয়া হোক। যদি গাফিলতি থাকেও এটার জন্য খুব দ্রুত সমাধান করে শেষ করে দেওয়া হোক। নাগরিক হিসেবে তো সবসময় আশা করি যে সুশাসনের পক্ষ থেকে সুবিধাগুলো পেতে। এখন তারপরেও কিছু কথা থাকে কি, টেন্ডারের মাধ্যমে যখন কাজগুলো করা হয় এটা প্রশাসন অনেক সময় চাইলেও অনেক সময় হয়ে ওঠে না। এজন্য আমাদের সাথে সাথে যারা কাজগুলো করে তাদেরও আন্তরিক হওয়া উচিত। সেক্ষেত্রে এটা অবশ্যই জনদুর্ভোগ, এটা বলবো অবশ্যই জনদুর্ভোগ, এটা আমাদেরও ক্ষতি, এতে সময় নষ্ট হচ্ছে, টাকা অপচয় হচ্ছে। তো প্রশাসন যদি আরেকটু আন্তরিক এবং যে বলে না যে অপরাধ করছি, অপরাধে যদি সাজা হয়, এটা যদি আমাদের প্র্যাকটিসটা থাকতো তাহলে মনে আজকে এই 2 মাসের জায়গায় 5 মাস বা 6 মাস লাগতো না। সুতরাং প্রশাসন একটু আন্তরিক হলে সব কিছু সম্ভব। এটা শুধু আমি না, আমজনতা সবাই চায়, এটা শুধু আমি নই। হয়তো কেউ বলছে কেউ বলছে না, আমি বলেছি, আমার কাছে মনে হয়েছে আমি বলেছি, কিন্তু এটা আমার মতো যত আম পাবলিক আছে সবারই মনের কথা। আমি দীর্ঘদিন থেকে এখানে আসছি, চলাচল করছি নৌকার একদিক দিয়ে, কিন্তু কোনো কাজটা যেন শেষ হয় না কেন, কারণ একটা সিন্ডিকেট আছে। আমি মনে করি এটা সিন্ডিকেটের কারণে তারা এই যে নৌকায় যারা পারাপার করতেছে, এই তাদের ইনভেস্টর জন্য এই জন্য বড় যারাই আছে এখানেও আওয়ামী লীগের বা দলীয় যারা আছে হয়তো তাদের কোনো স্বার্থের কারণে এটা মানে খুলে দিতেছে না। আমি নিজে মনে করি এটাই, কারণ আমরা এই যে হাজার হাজার মানুষ কিন্তু আসতেছে যাইতেছে, কিন্তু অনেক কষ্ট হইতেছে কেন ওটার মধ্যে। এখন একটা দরিদ্র মানুষ বা একজন হতদরিদ্র মানুষ তার 5 টাকা বা 10 টাকা দেওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান অবস্থান দেখতেছেন 1000 টাকার নোটে একদিনই চলে না। কিন্তু এই ব্রিজটা যদি সাধারণ মানুষ, দরিদ্র মানুষ যদি যাতায়াত করতো তাহলে অবশ্যই অনেক টাকা তাদের ফ্যামিলিগত বাঁচত। 3-4 বার হয়তো তাদের রানিং করতে হয়, 5-6 বার রানিং করতে হয়, বা কোনো ব্যবসার কাজে হলে অনেকবার রানিং করতে হয়। এই জন্য আমি বলি যে যারা সচেতন মহল আছে সবাই যেন এটার প্রতিবাদ করে যে দ্রুত এটা খোলার জন্য। আমরা বিগত আজ থেকে প্রায় 5 মাস ধরে, প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে
কিং ব্রিজের কাজটা অতদিন ধরে রয়েছে, যদিও কথা আসলো 2 মাসের ভিতরে শেষ করা, ডিসেম্বর মাসের ভিতরে শেষ করা। আজ ডিসেম্বর মাসের 2 তারিখ, এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। আমরা আজ প্রায় 3 মাস ধরে গাঁটে দিয়া ফারানি লাগে, এতে আমরা সময় যায়। আমরা বিশেষ করে স্টুডেন্ট যারা আছি অনেক রিস্ক লইয়া আওয়া লাগে, অনেক সময় যাত্রী মিলে, অনেক সময় যাত্রীর ঠেলা উলায়, অনেক সময় আমরা ক্ষতির সম্মুখীন হইলাম। এক্ষেত্রে প্রশাসনে দেখা গেল যে আমাদের দেশের প্রশাসনে অতটাই কার্যকর ভূমিকা পালন করছে না, বিদায় যারা এই টেন্ডার নিচ্ছে তারা এখনো পর্যন্ত সময় নিচ্ছে। আমি মনে করি যদি প্রশাসন একটু বা যারা উপর কর্মকর্তা আছে তারা যদি একটু চাপ দিত যারা টেন্ডার নিচ্ছে তাদের উপর, তাহলে এই কাজটা দ্রুত শেষ হতো। অবশ্যই অনেক গাফলি আছে বিদায় এই ধরনের সমস্যা হচ্ছে। আমি মনে করি যে দ্রুত সম্ভব কাজ শেষ করা উচিত। আমাদের যে আমজনতা আছে তারা অনেকেই এই সমস্যা ফেস করলাম। এটা তো খোয়ার মতো না, আপনারও তো দেখা এটা বিরাট কষ্ট, মানুষ যাতায়াত করা বিরাট কষ্ট। 2 মাসের কথা ইয়ে বর্তমান 4 মাস চলে যাব, কোনো কাজের কোনো শেষ হয়েছে না। গাফলাতে আছে না, গাফলাতে নাইলে এরকম হয় না, ঠিক আছে, বিরাট গাফলাতে আছে। 2 মাসের কথা হইয়া বর্তমানে 4 মাস রানিং চলে যাব, তবুও ক মাস এইব ঠিক নাই। এর মাঝে দুর্গন্ধ আমরা আসতে পারি না, এইদিকে চূড়ান্ত গন্ধ করে। কেন অবস্থা বুঝতে পারি না আমরা কি জন্য হইতেছে। কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা? আছে গাফলতি আছে। 1-2 জনে কাম করে, 3 জন বইয়া থাকে। যেখানে সময় বলছিল 2 মাস লাগবে, আমরা সেটা এক্সপেক্ট করছিলাম। আমরা কাজ যখন শুরু করছিলাম আমরা খুবই সাধুবাদ জানাইছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে এখন দেখা গেল 2 মাস না, সময় আরও বেড়ে গেছে। তারপর দেখা যাচ্ছে কাজের ওরকম অগ্রগতি কী পরিমাণ হয়েছে আমরা আসলে জানিও না, কারণ এটা ভিতর সম্পর্কে আমরা কিছু জানতেছি না। আর এখানে যেটা দেখতে পাইতেছেন যে হয়তোবা নৌকাগুলোতে 20-30 জন নেওয়া যায়, কিন্তু তারা মানে যতজন নিতে পারে ওইরকম করে নিচ্ছে। যদিও এখন পানির পরিমাণ কিছুটা কম, কিন্তু যে পরিমাণ মানুষ নিচ্ছে, বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে মানে বেশ ভালো রকমের সমস্যা হতে পারে আর কি। আর সিঁড়ির সিস্টেমটা অতটা না যে খুব কমফোর্টেবল না, ঠিক আছে, তো ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সাধারণ মানুষের। কিন ব্রিজ সংস্কার কাজের সময় যত গড়াচ্ছে সিলেটবাসীর ক্ষোভ যেন ততই বাড়ছে। দীর্ঘদিন যাবৎ সেতুটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় লাখো মানুষ ঝুঁকি নিয়ে নৌকা যুগে সুরমা পার হচ্ছেন। তাই তো দ্রুত সংস্কার কাজ শেষ করে কিন ব্রিজ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।